ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকে দুবরা গ্রাম পঞ্চায়েতে ফের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূল পরিচালিত দুবরা 7 নম্বর অঞ্চলের প্রধান ধ্রুবজ্যোতি রানার বিরুদ্ধে প্রায় 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বুধবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর টাকা, সংঘের আর্থিক তহবিল, সেলাই মেশিন বিতরণ এবং হাঁস মুরগি পালনের সরকারি অনুদানের টাকা প্রধান ও তার ঘনিষ্ঠরা আত্মসাৎ করেছেন। মহিলাদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের না দিয়ে দুর্নীতি করা হয়েছে। বিক্ষোভে সামিল মহিলারা জানান, আমাদের সেলাই মেশিন ও পশুপালনের জন্য যে টাকা এসেছিল তা প্রধান ও তার সঙ্গপাঙ্গরা নয়ছয় করেছেন। আমরা আজ তার হিসাব চাইতে এসেছি। অভিযোগের তালিকায় আরও উঠে এসেছে, এলাকার আবর্জনা পরিষ্কারের জন্য ব্যবহৃত সরকারি টোটো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি সরকারি টোটোর ব্যাটারি চুরির ঘটনায় প্রধানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির টাকা থেকে কাটমাই নেওয়ার অভিযোগও উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এলাকার এক বিজেপি সমর্থকের অভিযোগ, বিজেপি করার কারণেই গত 10 মাস ধরে কোনো সরকারি ভাতা পাননি। তার দাবি, প্রধান ক্ষমতার অপব্যবহার করে তার প্রাপ্য টাকা আটকে রেখেছেন। বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান ধ্রুবজ্যোতি রানা। তিনি জানান, এই ধরনের কোনো অভিযোগের বিষয় আমার জানা নেই। আমি সবসময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলি। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। বুধবার বিক্ষুব্ধ মহিলারা পঞ্চায়েত অফিসের তালা খুলে ভিতরে ঢুকে প্রধানকে ঘেরাও করে হিসাব দাবি করেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এলাকার সাধারণ মানুষের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে সরকারি অর্থে সঠিক হিসাব প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার নাম চম্পা পাল নায়ক। আমি 2018 সালে পঞ্চায়েত মেম্বার ছিলাম বিজেপি থেকে, ঠিক আছে। এবং আমাদের বিজেপি থেকে এই অঞ্চলে আরো 3 জন ছিল, একটা হচ্ছে সবিতা দোলাই আর একটা হচ্ছে মলিন, ঠিক আছে। আমাদের 3 জনের 10 মাসের অনারিয়ামের যে টাকাটা আমরা পেতাম, সেই অনারিয়ামের টাকাটা আমাদের 10 মাসের দেয়নি। যখন হ্যাঁ, তৃণমূলের প্রধান যখন ছিল তখন আমরা অভিযোগ জানিয়েছিলাম। এখানে যিনি আছেন পদে, ওই যে স্বরূপগিরি, ওনাকে বারবার জানানো হয়েছে। উনি বলেছেন এটার বিষয়ে আমি জানি না, আপনারা ব্লকে যান। আমরা ব্লকে অনেকবার লিখিতভাবে জমা দিয়েছি এবং ব্লকের যে রিসিভ কপি সেটাও আমার কাছে আছে, কিন্তু তারা বলছে আমরাও তো ঠিকভাবে জানি না কেন, আর হচ্ছে এর জন্য আপনারা আবার উপরে যান, আমরা জানি না এই টাকা কোথায় গেছে। কিন্তু ওই ওদের এই যারা প্রধান ছিলেন, পঞ্চায়েত ছিলেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করেন যে আপনারা কি পেয়েছেন, ওনারা বললো যে হ্যাঁ আমরা তো পেয়ে গেছি। আমরা বললাম তাহলে আমরা কেন পাইনি? তাহলে আমরা বিরোধী ছিলাম বলে সেই জন্যই কি আমরা পাইনি? এটাই কি আমাদের দোষ ছিল আমরা বিরোধী বলে? তৃণমূলের প্রধান রেখেছে না তৃণমূলের যে নেতাগুলো রেখেছে সেটা তো জানি না। যখনই আমরা অফিসে আসি, আমরা অফিসে জিজ্ঞাসা করলে বলে আমি জানি না, ব্লকে যান। ব্লকে গেলে বলে আমি জানি না, অঞ্চল অফিসে যান কিংবা আপনারা উপরে যান, এসডি অফিসে যান। 10 মাসের টাকা এখনো পর্যন্ত দেয়নি। হ্যাঁ, এখন দাবি করছি আমার যে টাকাটা ছিল 30,000 টাকা, আমি 10 মাসের টাকাটা পাইনি। সেটা যেমন আমি সুদ, আমার এই যতদিন হয়েছে ততদিনের সুদ সমেত যেমন আমি টাকাটা পাই। পূজা সিং। হ্যাঁ, আমি বলতে চাই, আমি এখানে দুবার নাম লিখেছিলাম কাজের জন্য সংঘ বিল্ডিং এ। তো ওনারা তখন এখানে বলল যে এইখানে যদি কাজ করে তাহলে আমাকে বাচ্চা ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, স্বামী ছাড়তে হবে, সবকিছু আমাকে ছেড়ে এখানে কাজে আসতে হবে। এইখানে যে যিনি নেত্রী রুমা দাস বলেছে, উপরন্ত আমার বলেছেন স্টাফ, শুনুন, ওই লিডারের কাজ করে আমার বলেছেন যে আমাকে যে সংঘে এখন থাকতে হবে। যখন আমি এসেছিলাম নামটা লেখানোর জন্য, উনি বলেছিলেন যে যাতায়াতের জন্য আমাকে কোনো ভাড়া দিবে না, আমার বাড়ির থেকে বা ভাড়া নিয়ে আমাকে যেতে হবে। অফিসার এবারে কাগজপত্র সব পৌঁছানা, খাবার জন্য কোনো টিফিন দিবে না, সব আমাকে আমার বাড়ির থেকে দিয়ে কাজ করতে হবে। তাহলে সব কিছু শোনার পর আমি, আমার বাড়ির লোক কি বলবে যে আমাকে পয়সার জন্য তো সে কাজ করতে আমি এখানে আসছি। এবার আমি যদি পয়সাটাই না পেলাম, আমার বাড়ির থেকে দিয়ে আমাকে চালাতে দিবে বাড়ির লোক, বা আমাকে ছাড়বেই কেন? আর যেখানে আমার স্বামী বাচ্চা সংসার থাকতে পারবে না, সেই কাজ আমার করার দরকার নেই। সেজন্য সবাইকে নিয়ে ওরা কি ছেড়েছে? ওরা যে এতদিন কাজ করছে, তাহলে কই ওরা তো ওদের বাচ্চা স্বামী সংসার সব ছেড়ে দিয়েছে। সেজন্য আমি সেইভাবে তখন বলেছিলাম যে যখন স্বামীর সংসার বাচ্চা ছাড়ার কথা উঠছে, তখন আমি বলেছি যে না, আমি এই কাজ করতে পারবো না, আর আমার দ্বারা কাজ করা সম্ভব না। কিন্তু আমরা দুবার নাম দিয়েছিলাম। আমার নাম ধ্রুবজ্যোতি রানা। হ্যাঁ, আমি এখানে প্রধান। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে প্রায় 50 লাখ টাকা মতো কাটপিটি করেছেন সংঘের ব্যাপার নিয়ে। দেখুন, সংঘের সাথে তো আমরা তো সরাসরি যুক্ত নই প্রধান সাহেবরা। নাম দিয়ে অভিযোগ আসছে। আচ্ছা 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 প্রধান ধ্রুবজ্যোতি রানা আচ্ছা। প্রায় 50 লাখ টাকার মতো দুর্নীতির সঙ্গে জড়িত। দেখুন, মানে মানুষ যখন বলেছে, তো আমি তো নতুন করে আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, আর তবে এটুকু জানি, এই এলাকার মানুষ আমাকে চেনে যে ধ্রুবজ্যোতি রানা প্রধান
হিসাবে প্রধান নয়, সে মানুষ হিসাবেই সবার কাছে এসছে, সে প্রধান হিসাবে পঞ্চায়েত হয়েছে এবং প্রধান থেকে তাকে মানে প্রধান করেছে আর কি। জীবনে এই এলাকার এখনো মানুষই অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। এই আচ্ছা। মানুষ চিনে যারা তারাই অভিযোগ করছে। আচ্ছা, তো আমাদের সংঘের থেকে বলছে। এই স্থানীয় মানুষ বলছে প্রধান ধ্রুবজ্যোতি রানা প্রায় 50 লাখ টাকা দুর্নীতির সাথে জড়িত। সঙ্গের যে যদি টাকাগুলো হ্যাঁ, হচ্ছে সেই টাকাগুলো আপনি আর না সেরকম যদি কোনো প্রমাণ থাকে তাহলে অবশ্যই আমি মাথা পেতে নেব। একটা আমি 50 লাখ কেন 50 পয়সাও কারো কাছ থেকে আমি কোনোদিন ইয়ে করি না। কারো কাছ থেকে নেওয়ার বিষয় বলছে না। হ্যাঁ, সেটা ওই কোনো সংস্থাতে কোনো কাজের বিনিময়ে এখানে এই অফিসে বা এখানে যত যে কোনো কাজের ক্ষেত্রে হোক আমি যে বিভিন্ন সময় মেশিন এসছে, হুম। সেলাই মেশিন বা হাঁস মুরগি এসছে, সেগুলো মানুষজন পাননি, সেগুলো আপনারই মদত রয়েছে। আপনি তৃণমূল না এটা দেখুন, যারা এই যে হাঁস মুরগি যে পাওয়ার ব্যাপারটা সংঘের ব্যাপার যখন ডিস্ট্রিবিউট করতো সেই সময় আমার সময় সংঘ এখন আর ডিস্ট্রিবিউট করে না। এটা পানি মিত্র বলে যে কর্মী আছে, আমাদের পানি মিত্র বলে যে কর্মী আছে, তারাই ওই হাঁস মুরগিটা ডিস্ট্রিবিউট করেন। আপনি ধমকি দিতেন এলাকার মানুষজনকে। আর নতুন করে কি বলবো, আমার কাছ থেকে কোনো মানুষ যদি ধমকি শোনে তাহলে নতুন করে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এখানে আমার একটা জিনিস হচ্ছে কি, দেখুন আমি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে জানি, এইটুকুই বিশ্বাস করি। এই হাসি মুখে কথা বলতে গেলে আমার কোনো পয়সা লাগে না, খরচা করে না, বা কোনো মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করে তার কাজ করে দিতে পারলে আমাকে খুশি মনে হয়। এই অভিযোগ আপনি তাহলে ইয়ে করছেন? না, আমি কোনোদিনই এই অভিযোগ আমি স্বীকার করতে পারবো না। কি নাম আপনার? আমার নাম ধ্রুবজ্যোতি রানা, 7 নম্বর 7 নম্বর অঞ্চলের প্রধান। নাম আপনার? শুভদীপ দোলাই। কি অভিযোগ রয়েছে? অভিযোগ রয়েছে টোটোর এখনো ব্যাটারিগুলো কোথায় গেল? টোটোর যে ব্যাটারি, ওই 4টা ব্যাটারি কোথায়, প্রথমত ওটা। দ্বিতীয়ত আরো একটা কথা বলা হয় যে টোটোর ড্রাইভারগুলো কি এখনো বেতন পাচ্ছে? কটা টোটো ছিল? 3টে টোটো ছিল। আপনি বললেন যে একটা টোটো প্রধানের বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। উনি তো বললেন কোথায় আছে একটা টোটো? ওনার বাড়িতে বলছেন। ওনার বাড়িতে উনি কি করতেন? ওনার বাড়িতে ওই টোটোটা ছিল? উনি যেটা বললেন, যেটা শুনলাম এক্ষুনি, যে ওনার ওখানে যে অষ্টমপর হয়েছিলেন কয়েকদিন আগে, তো সেখানে ওনাদের প্লাস্টিক আবর্জনা ফেলানোর জন্য সেখানে ওটা রাখা হয়েছে। বিগত এখানে অনেকদিন থেকেই এখানে 3টে টোটো নয়, কিন্তু 2টো টোটো এখানে বেকার পড়ে রয়েছে। টোটো কোথায় থাকে বলে আপনি? বেলিয়া। কারো বাড়িতে থাকে? অফকোর্স পঞ্চায়েত মহাশয়ের বাড়িতে থাকার কথা ওখানে। কি নাম? শুভদীপ দোলাই। প্রধানের নাম? প্রধানের নাম ধ্রুবজ্যোতি রানা। ধ্রুবজ্যোতি রানার বাড়িতে থাকে? হ্যাঁ। সেই অভিযোগ আপনার? হ্যাঁ, এখানে ব্যাটারিগুলো নেই কেন? প্রথমত টোটোর যে ব্যাটারি, টোটোর চাবি কোথায়? আপনাদের অভিযোগ কি? এখানে চাবি নেই, কোনো কিছু নেই, ব্যাটারিগুলো চুরি হয়েছে আজকাল। তাহলে দুর্নীতি কি এগুলোই? যে কয়লা চোর, বালি চোর সব হচ্ছে, লাস্টে টোটোর ব্যাটারিগুলো চোর হয়ে যাবে। মনে তো হচ্ছে না। স্যার জানবেন, এখানে স্যার কন্টিনিউ এখানে ডিউটি করছেন, স্যারের হাতে কোনো খবর থাকবে এগুলো। আর পঞ্চায়েত মহাশয় আমাদের, প্রধান? হ্যাঁ প্রধান, ধ্রুবজ্যোতি। হ্যাঁ। কি নাম আপনার? শুভদীপ দোলাই। স্যার দ্বিতীয়ত আরেকটা কথা বলি, রাজেশ কালিন্দী এখানে যিনি দাঁড়িয়ে আছেন, রাজেশ কালিন্দী, উনি দিলীপ কালিন্দীকে বলেছিলেন ত্রিপল দেওয়ার কথা। ওনার বাড়িতে ত্রিপল এসে কিন্তু ওনাকে দেয়নি। এটা সাধারণ মানুষকে ত্রিপল পর্যন্ত দেয়নি। কেন এটা? ওনার বাড়িতে ছাদে অনেক ওনার বাড়িতে ছাদে অনেক ত্রিপল এসে দেওয়া হয়নি কেন সাধারণ মানুষকে? ওনার সম্পত্তি না, ওনার সরকারি সম্পত্তি। হুম? কার মদতে এইসব কাজ? এগুলো তৃণমূলের ইয়েতে নেতাদের, সুব্রত হাটই, অমলেশ মালাকার, এবং কি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন মহাশয়, প্রধান মহাশয় দিলীপ কালিন্দী। এগুলো তো ওদের নিজেদের লোকের না করলে তাহলে হবে কি করে? এগুলো কি করে সম্ভব? এগুলো একটা সাধারণ মানুষ পাচ্ছে না। পঞ্চায়েত তো কোনো একার জন্য নয় যে উনি তৃণমূল করছে বা উনি এরকম নয়, তো উনি তো সবার জন্য, আমাদের 7 নম্বর অঞ্চলে সবার জন্য উনি। ওনার বাড়িতে কিসের জন্য রাখবে? ওগুলো তো অঞ্চলের তদন্ত সম্পত্তি। চাইছেন? হ্যাঁ, এর তদন্ত চাইছি আমরা। ওই ত্রিপল গুলো ওখানে কেন থাকবে? ওনার বাড়িতে পার্সোনাল কেন থাকবে? শুভদীপ দোলাই।